হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 6টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি একটি অপর্যায়বৃত্ত ঘটনা? এর উত্তর হবে সুনামি। 2 নম্বর প্রশ্ন হলো, একটি রাসায়নিক সার হলো? এর উত্তর হবে ডিএপি। 3 নম্বর প্রশ্ন হলো, একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হলো? এর উত্তর হবে কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া। 4 নম্বর প্রশ্ন হলো, কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেত হলো? এর উত্তর হবে CCl4। 5 নম্বর প্রশ্ন হলো, সোনার চিহ্ন হলো? এর উত্তর হবে AU। 6 নম্বর প্রশ্ন হলো, একটি তরল ধাতুর নাম হলো? এর উত্তর হবে পারদ। 7 নম্বর প্রশ্ন হলো, পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজের ওপর পড়ে থাকা কঠিন পদার্থটি হলো? এর উত্তর হবে অবশেষ। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, সোডিয়াম মৌলটির চিহ্ন হলো ড্যাশ। এর উত্তর হবে Na। 2 নম্বর প্রশ্ন হলো, ম্যালাথিয়ন এবং কার্বারিল হলো এক প্রকার ড্যাশ। এর উত্তর হবে কীটনাশক। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, একটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয় সংঘটিত হয়। এর উত্তর হবে মোমের দহন। 2 নম্বর প্রশ্ন হলো, সোডা ওয়াটারের দ্রাব ও দ্রাবক কি কি? এর উত্তর হবে দ্রাব হবে কার্বন ডাই অক্সাইড এবং দ্রাবক হবে জল। 3 নম্বর প্রশ্ন হলো, মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা কত? এর উত্তর হবে 4। 4 নম্বর প্রশ্ন হলো, স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে? এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। 5 নম্বরে আছে সংকেত লেখো। প্রথমে আছে হাইড্রোজেন সালফাইড। এর উত্তর হবে H2S। 2 নম্বরে আছে অ্যামোনিয়া। এর উত্তর হবে NH3। তোমাদের মধ্যে থেকে যে কোনো 15 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #FreePDF লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳2 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। 6 নম্বর প্রশ্ন হলো, পরমাণু কাকে বলে? এর উত্তর হবে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অনুক্ষণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, ম্যাগনেসিয়াম ধাতু তৈরি একটি ফিতেকে আগুনে জ্বালালে কি ঘটবে লেখো এবং এটি কি ধরনের পরিবর্তন? 2 নম্বর প্রশ্ন হলো, রেল লাইনের জোড়ে অল্প ফাঁক থাকে কেন? 3 নম্বর প্রশ্ন হলো, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের 3টি পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, কোন কোন বৈশিষ্ট্যের জন্য পারদকে আমরা ধাতু বলতে পারি? 5 এর এ তে আছে জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয়? 5 এর বি তে আছে 2H ও O2 এর মধ্যে পার্থক্য লেখো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো,
দইতে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস হলো এক প্রকার, এর উত্তর হবে ব্যাকটেরিয়া। ২ নম্বর প্রশ্ন হলো এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায়, এর উত্তর হবে ব্যাকটেরিয়া থেকে। ১ নম্বর প্রশ্ন হলো কুইনাইন ড্যাশ রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, এর উত্তর হবে ম্যালেরিয়া রোগের। ২ নম্বর প্রশ্ন হলো আমাশয় রোগের জীবাণুটি আমাদের দেহের ড্যাশ অঙ্গে বাসা বাঁধে, এর উত্তর হবে অন্ত্রে। ৩ নম্বর প্রশ্ন হলো কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে, এর উত্তর হবে ভিটামিন এ। ৪ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো, এখানে উত্তর হবে উকুন। তারপরে ৫ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো পিঁপড়ে ও জাপ পোকা কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল। ২ নম্বর প্রশ্ন হলো আমাদের উপকারে লাগে এমন দুটি অণুজীবের নাম ও তাদের একটি করে উপকারিতা লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।